নকশিকাঁথার মাঠ একটি কাহিনী কাব্য ১৪টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে রূপাই ও সাজুর নিজ গ্রামের বর্ণনা। জলির বিলের দুধারে অবস্থিত ছিল দুটি গ্রাম। বাঁশ কাটতে গিয়ে দুজনার পরিচয়। প্রথম পরিচয় থেকেই মন দেওয়া নেওয়া, পরবর্তীতে সংসার জীবন, দুটি কোমল প্রাণীর বন্ধনে। হঠাৎ কাল বৈশাখীর ঝড়ের মতো নেমে আসে বিপর্যয়। দুই গ্রামের মানুষের বিবাদের জেরে নতুন পরিস্থিতি নেমে আসে। থানায় মামলা হয়, রূপাইকে আসামি করা হয়। গ্রেপ্তারি এড়াতে রূপাই গ্রাম ছাড়ে। সাজু রূপাইয়ের অমর প্রেমের সংসার, সযতনে লালিত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। অপেক্ষার প্রহর গুনতে থাকে সাজু, কিন্তু রূপাই ফেরে না। রূপাইয়ের বিরহে সাজুর দেহ ভেঙে পড়ে। আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ে। তবুও সাজুর যেন সবরীর প্রতীক্ষা। মন বলে সে আসবে, সে আসবে। অপেক্ষার কাল স্রোতে সাজু নকশি কাঁথা নিয়ে স্বপ্নের জাল বনে। কাঁথার উপরে আঁকা সাজুর প্রাণ পাখি রূপাই, পাশে গ্রাম্য রাখালের ছবি। নকশি কাঁথার উপরে তার আঁকা স্বপ্নকে বাস্তবতার রঙে মিশিয়ে সে নয়ন জলে বুক ভাসায়। তার মাকে অনুরোধ করে সে মরে গেলে তার কবরে যেন তার মা এই কাঁথাটি বিছিয়ে দেয়, কারণ এই বুননের মধ্যেই লুকিয়ে আছে তার রূপাই। রূপাই বিরহে সাজু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেক দিন পর রূপাই ঘরে ফেরে। সাজুর বিরহে রূপাই সাজুর কবরের উপর কাঁদতে থাকে। কবরের উপরেই তার মৃত্যু হয়। এভাবেই তাদের জীবনে নেমে আসে এক করুণ ট্র্যাজেডি। পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ একটি অনবদ্য আখ্যান কাব্য, যা বাঙালি পাঠক হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। এ কাব্য রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। প্রাকৃতিক শোভাময় জলির বিলের দুপাশে দুজনার বাসস্থান। প্রথম পর্ব থেকে চতুর্দশ পর্ব পর্যন্ত ১৪টি ভাগে বিভক্ত হয়েছে ঠিকই, কিন্তু নকশিকাঁথার মতো কবির বুননে এ কাব্য কবিতা থেকে পরিণত হয়েছে জীবন আলেখ্যে। বাংলা সাহিত্যের রসগ্রাহীদের এ কাব্য ভালোভাবে না পড়লে সাহিত্য রস থেকে বঞ্চিত হতে হয়। অনুরোধ করব, একজন বাচিক শিল্পীর ক্ষুদ্র প্রচেষ্টায় উপস্থাপিত পর্বগুলি আপনারা অনুধাবন করবেন। এ কাহিনী শুনতে ও শোনাতে কার না ভালো লাগে, আমিও চেষ্টা করব।